হ্যালো এভরিওয়ান, ইচ্ছেপ্রণ চ্যানেলে জানাই সকলকে স্বাগত। তো আজ আমার বার্থডে সেলিব্রেশনের উপলক্ষে আজকে আমরা যাচ্ছি অ্যাম্ব্রোসিয়া বারকাম রেস্টুরেন্টে। তো এই প্লেসটিকে চুজ করার পেছনে কিন্তু দুটো কারণ আছে, কিন্তু তার মধ্যে মেন কারণটি হলো সুইগি ডাইন আউটের মাধ্যমে আমরা টেবিল বুক করে এখানে কিন্তু আমরা টোটাল বিল পেমেন্টের ওপর 50%-এর মতো ডিসকাউন্ট পাচ্ছি। অ্যান্ড তারই সাথে এই রেস্টুরেন্টটা এর আগেও আমরা অনেকবার এসছি, আর এই রেস্টুরেন্টটা আমার অফিস লোকেশন থেকে অনেকটাই কাছে। সো এখানে যেমন আমি হোটেলের পুরো ডিটেল ইনফরমেশন দেব, তেমনই সুইগি থেকে কিভাবে এই অফারটা আপনারা অ্যাভেল করতে পারেন সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। তো এখন আমরা পৌঁছে গেছি, আর এটা হলো রেস্টুরেন্টের আউটসাইড ভিউ। অ্যাড্রেসটা আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি। এছাড়াও আপনারা কিন্তু গুগল ম্যাপ অন করে সহজেই চলে আসতে পারবেন। সল্টলেক সেক্টর 1-এর সিটি সেন্টারের একদমই কাছে। সিটি সেন্টারগামী যে কোনো বাস বা অটো ধরে কিন্তু আপনারা ডিরেক্ট এখানে চলে আসতে পারবেন। সব ভেতরে কিন্তু লাউড মিউজিক চলছে, আর তার সাথে সাথে এখানকার ডেকোরেশন, লাইটিং, কালার কম্বিনেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এক কথায় সবই কিন্তু খুবই ভালো। এখানে কিন্তু রাউন্ড টেবিল, 2 সিটার, 4 সিটার গ্রুপে একসাথে বসার জন্য কিন্তু সব ধরনের সিটিং এর অ্যারেঞ্জমেন্টই আছে। সো একটা কথা কিন্তু বলতেই হবে, এখানকার ওয়াল পেন্টিং ও পুরো থিমের সাথে ম্যাচ করে সোফা, টেবিল ও চেয়ারগুলো যে কালার কম্বিনেশন সেট করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দারুণ সুন্দর মানিয়েছে। এখানে সিলিং ডেকোরেশন থেকে শুরু করে দেয়ালে যেসব পেইন্টিং ও ডিজাইন করা আছে সবই কিন্তু এক কথায় খুবই আই ক্যাচিং। মোটামুটি কিন্তু সব ধরনের ড্রিঙ্কসই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা একসাথে 5 জন এসেছি, আর আমাদের জন্য আমরা একটা রাউন্ড টেবিল পছন্দ করে নিয়েছি। তো আরও একটি ইনফরমেশন, এদের কিন্তু 3rd ফ্লোরে আরও একটি রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। তো সেখানকার ভিউ একবার আপনাদের দেখিয়ে দিই। আর এখানকার থিম হলো সুন্দর রাইটিংস, ফটোস ও ডেকোরেশনের মাধ্যমে পুরনো দিনের হিরো হিরোইন, ফেমাস ক্যারেক্টার, ডায়লগস ও মুভিকে সুন্দর করে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর সেইরই জন্য কিন্তু এখানকার চেয়ার, টেবিল, লাইটিং সমস্ত কিছুর কালার কম্বিনেশন একদমই চলচ্চিত্রের মতোই রঙিন। আমরা কিন্তু নিচে বসবো, তার জন্য আমি নিচে চলে আসলাম। আর আমরা কি কি খেয়েছি সেটা দেখানোর আগে আমরা কিভাবে সুইগি থেকে বুক করেছি চলুন তাহলে একবার আপনাদের সেটা দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশান ওপেন করলেই কিন্তু অ্যাড্রেস চাইবে। সল্টলেক থেকে আমি করছি, তো সল্টলেকের অ্যাড্রেস অলরেডি পুট করা আছে। সেখান থেকে এন্ট্রি করলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজের নিচে যেই হোম অপশানটি আছে সেখানে ক্লিক করলেই নেক্সট এই পেজটি ওপেন হবে। ডাইন আউট আপ টু 50% অফের অপশান আছে, সেখানে যদি আপনি ক্লিক করেন উপরে পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন দেখা আছে আপ টু 50% অফ, আর নিচে দেখুন প্রচুর রেস্টুরেন্টের, নিয়ারবাই রেস্টুরেন্টের নাম এখানে মেনশন আছে। আমি একটু তাড়াতাড়ি সূত্রে নিচে সার্চ না করে উপরে যে সার্চিং ট্যাবটা আছে সেখানেই আমি নামটা পুট করে সার্চ করে নিচ্ছি। অ্যাম্ব্রোসিয়া রেস্টুরেন্ট অ্যান্ড বার, আপ টু ফ্ল্যাট 50% অফ। ফ্ল্যাট 50% অফ ইয়োর টোটাল বিল। আর এখানে মেনু কার্ডও মেনশন আছে, সেখান থেকে আপনি এখানে কি কি মেনু আছে আগের থেকে প্রি প্ল্যান করে নিতে পারবেন। আর কিছু এখানে ফটো মেনশন আছে যেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার অ্যাকচুয়াল পছন্দ হচ্ছে কিনা রেস্টুরেন্টটা। আর আদারওয়াইজ আরেকটা নিয়ারবাই রেস্টুরেন্ট আছে যেটা হলো যেখানেও আপনি 50% অফার পেতে পারেন, সেটা হলো ফ্রাইডে রিলিজ।
সেখানেও কিন্তু আপনারা যেতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। আমি নেক্সট কোনো একদিন অবশ্যই তার ভিডিওটা দেব। আর এখানে দেখুন বুকে টেবিল আছে, এখান থেকে আপনি প্রি বুক করতে পারেন, 1 জন 2 জন 4 জন 5 জন কজনের জন্য টেবিল বুক করবেন সেই মতো আপনি অপশান চুজ করতে পারবেন। আর তার সাথে সাথে কোন ডেটে আসবেন, কখন আসবেন, সমস্ত কিছু চুজ করে এখানে প্রসেস করে দিতে পারেন। তো বার্থডের জন্য যেই কেকটা, এটা কিন্তু আমরা বাইরে থেকেই কিনে এনেছি। সো প্রথমে একটু কেক কাটিং দিয়ে শুরু করা যাক। তো আমরা যেগুলো আইটেম অর্ডার করেছিলাম তা একে একে পরিবেশন করা স্টার্ট হয়ে গেছে। তো এখানকার বেশ কিছু ফেমাস আইটেম আমরা অর্ডার করেছি, তো সেগুলোই দেখব যে টেস্ট ওয়াইজ কেমন। তো প্রথমে যেটা সার্ভ করা হচ্ছে এটা হলো পেপার গার্লিক চিকেন। টেস্ট ওয়াইজ এটা কিন্তু দারুণ খেতে, তার সাথে খুবই একটা স্পাইসি নয় আর জুসি অ্যান্ড সফট। আর এর সাথে নানা রকম গ্রিন ভেজিটেবলস অ্যাড করার জন্য টেস্টটা আরো বেশি এনহ্যান্স হচ্ছে। আর এই নেক্সট আইটেম এটি হলো চিজ স্টাফ মাশরুম। এই আইটেমটি হলো চিজের সাথে নানা রকম স্পাইসেস, চিলি ফ্লেক্স অ্যাড করে স্লাইস করা মাশরুমের ওপর কোটিং করে সেটাকে বেক করা হয়েছে। এটি হলো কেরালা চিকেন রোস্ট উইথ বাটার নান। এই আইটেমটি আমি প্রথমবার ট্রাই করছি। আমরা 1 প্লেট অর্ডার করার জন্য সবার সাথে শেয়ার করে নিচ্ছি। সো এই রেসিপিটাকে অ্যাডপ্ট করা হয়েছে ট্রেডিশনাল কেরালায় যেভাবে পদ্ধতিতে তৈরি করা হয় তার উপর ভিত্তি করে। আর এই রেসিপিটা কিন্তু খুবই স্পাইসি। যেহেতু স্পাইসি খাবার আমি স্পেশালি খুব একটা পছন্দ করি না, তার জন্য এই আইটেমটি আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে। যদি আপনাদের মধ্যে কারো যদি কেরালিয়ান ডিশেস পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই অর্ডার করে ট্রাই করতে পারেন। তো এবার যে আইটেমটি ট্রাই করব সেটা হলো চিজ চেরি পাইনাপেল। যদি আপনারা কেউ এখনো পর্যন্ত ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ইটস ফিলস রিফ্রেশিং, লাইট অ্যান্ড টেস্টি। একটা বাইট নিলে কিন্তু আপনি পেয়ে যাবেন চিজের সল্টিনেস, চেরির সুইটনেস অ্যান্ড পাইনঅ্যাপেলের জুসি অ্যান্ড টক মিষ্টি ব্যাপারটা, 3টে ফ্লেভার একসাথে যেন ব্লাস্ট করবে। এরপরে নেক্সট আইটেমটি হলো রোস্টেড চিকেন, যেটাও খুব জুসি অ্যান্ড ফ্লেভারফুল। সো এটা হলো থিন কাস্ট পিৎজা। এই পিৎজার বেসটা কিন্তু খুবই থিন আর এটাকে ততক্ষণ বেক করা হয় যতক্ষণ এর বেসটা ক্রিস্পি না হয়ে যাচ্ছে। অ্যান্ড তার সাথে সাথে ফুললি লোডেড চিজ, চিকেন স্লাইসেস অ্যান্ড ভেজিস আছে। এই পিৎজাটা কিন্তু তাদের জন্য বেস্ট যারা ফুল অফ টপিংস পছন্দ করেন, যারা ব্রেডটা কম পছন্দ করেন। সো এক কথায় পিৎজাটা হলো ক্রিস্পি, চিজি অ্যান্ড সুপার ডিলিশিয়াস।
সো আমি কিন্তু এখন একটু ব্রেক নিয়ে নিচ্ছি, কারণ স্ট্যাটাসটা শেষ হতে হতে আমি কিন্তু পুরোপুরি ফুল হয়ে গেছি। আমি কিন্তু এখানকার প্রত্যেকটা রেসিপি খুব এনজয় করেছি, আর এখানকার প্রত্যেকটা মেনুই কিন্তু খুবই ফ্রেশ অ্যান্ড টেস্টি। অ্যান্ড লাস্টে আমরা মেন কোর্সে অর্ডার করেছি মাটন কষা অ্যান্ড বাটার নান। ঘন গ্রেভিযুক্ত মটন কষার স্মেলটা কিন্তু যেন জিভে জল আনার মতো, যেটা আমি মুখের ভাষায় এক্সপ্লেন করতে পারছি না। একেবারে ঝাল মশলা গন্ধে ভরপুর, আর মাটনটি মুখে দিলেই পুরো মেল্ট হয়ে যাচ্ছে। তার সাথে নানটিও কিন্তু বাটারের মতো নরম ও তুলতুলে। আহা, যেন মুখে দিলে আর কিছু চাই না। কম বেশি আমাদের সকলেরই কিন্তু এই কম্বিনেশনটা ট্রাই করা। যারা করেছেন তারা জানেন এর স্বাদ কারোর সাথে তুলনা করা যায় না, বাট যারা না করেছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। সো ভিডিওটি যদি সকলের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অ্যান্ড তারই সাথে সকলকে জানাই হ্যাপি দুর্গাপূজা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।